মিশালি মাছ দিয়ে ভরবটির লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আর ফলো বাটনটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, সবার আগে আগে ভিডিও পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি আর একটু হলুদ দিয়েছি মাছ ভাজার জন্য। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। এই কড়াইতে আমি সব কিছু করি, তাই মাছ ভাজার আগে সামান্য একটু হলুদ দিয়ে নিই যেন মাছগুলো লেগে না যায়, এটা একটা টিপস। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই কড়াইতে প্রয়োজন হলে তেল দিব। মাছের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পানিটা অ্যাড করে দিব। তারপর রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বরবটির সাথে আমি আলু দিয়েছি, টমেটো দিয়েছি, বরবটি তো আছেই, আর বেগুন দিয়েছি। বরবটি আলু রান্না করলে তরকারিটা যেন কেমন ছাড়া ছাড়া হয়। কয়েক রকমের সবজি দিয়ে রান্না করলে মাখা মাখা হয়, খেতে অসাধারণ হয়। মশলাটা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাঝখান দিয়ে ঢাকনা উঠাইনি। ঢাকনা উঠানোর পর দেন সবজিটি একদমই কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। আর একটু হলে পুড়ে যেত। পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। বরবটির রেসিপি খেতে অসাধারণ। আমি মিশালি মাছ দিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথেও দিতে পারেন। ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিব আর কিছু ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব। এরকম রেসিপি হলে গরম ভাতের সাথে এক পদই যথেষ্ট, এক নিমেষেই ভাত খাওয়া হয়ে যাবে। প্রত্যেক দিন সকাল হলে একটা মাথা ব্যথা হয়ে যায়, দুপুরের জন্য কী দিয়ে কী রান্না করব, কী রান্না করলে ভালো লাগবে, কী মাছ দিয়ে রান্না করব, এরকম একটা টেনশনে পড়ে যায়। আমার কাছে যেই ধরনের সবজি থাকে কয়েক রকম আইটেম মিলে রান্না করলেই হলো, একটা কিছু তো হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।